আগামীকাল 11টার দিকে আমি নাদারের সাথে দেখা করব। এরপর পারভেজের বাড়িতে গিয়ে কিছুক্ষণ কথা বলে আমি চলে আসব। কি দারুণ পরিকল্পনা, কিন্তু আমি বুঝতে পারলাম না পারভেজের মধ্যে কিভাবে মারা যাবে। তখন আমার মনে হয় হয়তো বাইরে যারা আছে সবাই মরে গেছে, কেউ বেঁচে নেই। এখানে ওরা বলে কিছু নেই। এই ওয়েবসাইট কেবল তার ব্যবহারকারীদের প্রয়োজনের প্রতিফলন ঘটায়। হ্যাঁ, এটা ঠিক যে আমি কিছু একটা চাই, সেটা পুরো ভিন্ন। হ্যাঁ, বেশি ভালো হবে যদি পেছন দিয়ে গুলি ঢুকে সামনে দিয়ে ঠিক এভাবে বের হয়ে যায়। তোমার দিকে গুলি করব, এটা তুমি চাও? শোনো, আমি তোমাকে যার ছবি পাঠিয়েছি উনি আমার স্বামী। তুমি কাল থেকে ওনাকে অনুসরণ করবে, কোথায় যায়, কার সাথে দেখা করে, সব খবর আমাকে দেবে। কি বলেছি বুঝতে পেরেছো? ওনার নাম হচ্ছে নাদের। যা দেখবে, যা শুনবে, সব হুবহু আমাকে বলবে। খোদা হাফেজ। মেহেরদাদের বোন মানে আমার নিজের বোনের মতোই। ঠিক আছে, আগামীকাল থেকে আমি ওনার উপরে নজর রাখব, নিশ্চিত থাকুন। ভালো হতো যদি এটা স্বপ্ন হতো, যদি এত রক্ত, এত ব্যথা, এত জখম সব সত্যি না হতো। কিন্তু আমি জেগে উঠি আর দেখি সব সত্য, যে কোনো বাস্তবতার থেকেও বেশি বাস্তব। আমাকে আবারও যুদ্ধে যেতে হবে। মানুষ হেরে যাওয়ার জন্য জন্ম নেয়নি। মানুষ ধ্বংস হয়ে যাবে, কিন্তু হার মানবে না। আমি হাজারো চিৎকারের শব্দ শুনতে পাই, যে চিৎকারগুলো আমাকে কষ্ট দেয়। সেই জীবনে অন্যদের চাইতে বেশি ভালো থাকে, যে কিনা নিজেকে অন্যদের চাইতে বেশি ভালো ধোঁকা দিতে পারে। আর আমি নিজের সাথে প্রতারণা করতে পারিনি, তাই তুমি আমাকে ডাকো অপরাধী বলে। চাল দেওয়ার আগে ঘরগুলো ভালো করে পরীক্ষা করো। জেনে রাখো, প্রতিটি খেলোয়াড়েরই নিজস্ব খেলার ধরন আছে। অবশ্যই মনে রাখবে, খেলার নিয়মগুলো সবার জানা। যদি তুমি নিয়ম ভাঙো, শুধু নিজেকেই বিভ্রান্ত করবে। যদি কোনো নিয়ম না থাকে, তবে প্রতিদ্বন্দ্বীকে চমকে দেওয়ারও কোনো উপায় থাকবে না। তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে, সবাই এই খেলায় কিছু না কিছু পেতে চাইছে। তোমার সফল হতে কারো সাহায্যের দরকার নেই। সবচেয়ে বড় বোকামি হচ্ছে কাউকে বিশ্বাস করা। যদি তুমি হারতে না চাও, তোমাকে বিশ্বাস রাখতে হবে যে মানুষ একাই জন্মে এবং সে বাকি সারা জীবন একাই থাকবে। আমি যদি ওর অপরাধ করা চালিয়ে যেতে দেই, তবে কি আমি অপরাধ করছি না? এবং আমি ওর অশুভ উপস্থিতি থেকে সমাজকে রক্ষা করেও কি অপরাধ করেছি? আমি কি ওকে হত্যার মাধ্যমে ওর অবসান করতে পারবো, নাকি নিজেকে চিরজীবনের জন্য যন্ত্রণা আর ভোগান্তির দিকে ঠেলে দেব? যদিও তোমার কাছে এই প্রশ্নের উত্তর নেই, তবুও তুমি আমাকে খুনি বলো, এবং তুমি কোনোদিন আমার প্রশ্নগুলোর উত্তর বুঝতেও পারবে না। সেদিনের আগ পর্যন্ত আমরা ভেবেছিলাম বাহমান ভুক্তভোগী। ভেবেছিলাম কোম্পানির ব্যাপারে বেশি তদন্ত করায় কোম্পানি ওকে সরিয়ে দিয়েছে। ভেবেছিলাম ও কোম্পানিকে শোধরাতে এসেছে, কিন্তু আসলে আমরা কেউই তখনও বাহমানের ব্যাপারে কিছু জানতাম না। জনাব ফারজান, উনি হয়তো আপনাকে কিছু বলতে চান। মহান্দেস, এখন কোনো কথা বলার দরকার নেই। বিশ্রাম নিলে 2 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। ডক্টর, এদিকে আসুন।
ওনাকে কখন বলতে পারবো? আপাতত আরো কিছুদিন যাক। ও এখনো এটার জন্য মানসিকভাবে প্রস্তুত না। আমার মনে হয় ওকে বলার আগে আরেকটু সময় দেয়া উচিত। বস, সব ক্লিয়ার, চিন্তার কিছু নেই। একটু বেশি কাজ করছো। তোমার মুখে এসব কথা মানায় না। কতদিন থাকবে এখানে? আমি যে একটা বোঝা জানি। তুমি থাকাতে বাবা খুব খুশি। শুধু বাবাই খুশি হয়েছে? এখন মনে হয় এটা আমাদের ঘর। ধন্যবাদ। আরমিন বাবা, আমি এখানে এসেছি কারণ কিছু খারাপ মানুষ আমার বাড়িতে হানা দিয়েছিল। আমি এখানে দুদিনের অতিথি। ধন্যবাদ বলতে হবে না। বাবার খাবার তৈরি করে তার অভ্যেস খারাপ করে দিও না, পরে আমাকে বলবে বানাতে। আচ্ছা। আজ দেখা করার দিন। ওখানে কি হতে পারে সেটা কয়েক হাজার বার মাথার মধ্যে ঝালিয়ে নিয়েছি। শুধু একটাই ভয়, অন্যদের মাথায় কি চলছে সেটা আমি জানি না। এজন্য সারা রাত ঘুমাতে পারিনি। বোঝাই যাচ্ছে সারা রাত ঘুমাওনি। জাহানকে জীবিত রাখা যাবে না। কেন? শুনুন, পারভেজকে খুন করার পর জাহান মোটরসাইকেল নিয়ে দ্রুত ওর গাড়ির দিকে যাবে, যেখানে আমি ওর জন্য একটা খাম রেখে দেব। যে খামটা ওর জন্য রাখবো সেটাতে আনাহিতার ঠিকানা থাকার কথা। ও তখন বুঝতে পারবে যে আমরা জানি না আনাহিতা কোথায় আছে। ও সব কিছু জানে। আমাদের এই প্ল্যানের সবটুকুই ও দেখে ফেলেছে। ও আনাহিতাকে খুঁজে না পেলে আমাদের পিছু নেবে, তখন সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। জাহানকে খুন করার কাজটা কে করবে? পারভেজের লোকজন আপনাকে সার্চ করবে, সাথে বন্দুক রাখতে দেবে না। নাদেরকে কিছুতেই বিশ্বাস করা যাবে না। হয়তো পারভেজ ওকে ভয় দেখিয়েছে। এই কাজটা আমাকেই করতে হবে। ও যখন কাজ শেষ করে গাড়ির দিকে আসবে তখনই এই কাজটা করে ফেলবো। তুমি পারবে? আমি বাধ্য, আর কোনো উপায় নেই। বাধ্য হওয়া আর পারার মধ্যে পার্থক্য আছে। আমি অনেক কিছুই করেছি যা আমি ভেবেছিলাম পারবো না, কিন্তু যখন বাধ্য হয়েছি তখন করেছি। তুমি এখন যেটা করছো তার সাথে সামনাসামনি একজন মানুষকে গুলি করার পার্থক্য আছে আরমিন। আচ্ছা, আপনি কি আমাকে ঘাবড়ে দিতে চাইছেন, তাও এখন? আমি বললাম যাতে এর চেয়ে ভালো উপায় খুঁজে বের করো, যাতে তোমার হাত নোংরা না হয়। আবর্জনার যত গভীরেই আপনি যান না কেন, তার কখনোই কোনো পরিবর্তন হবে না। সেটা আবর্জনাই থাকবে। আমার চুপ থাকাটাই ভালো। শেষ পর্যন্ত আপনি সঠিক কিছু বললেন। একটু দাঁড়ান। ও কি জানে এই জায়গাটা কোথায়? ট্যাক্সি ওকে জায়গা মতো নিয়ে যাবে। আগে কখনো বন্দুক হাতে নিয়েছো? আপনার চুপ থাকার কথা ছিল। এখনো কিন্তু 1 মিনিট হয়নি মোরভারিদ। বুঝতে পারছি না তুমি বন্দুকটা পাবে কোথা থেকে? ওই নিয়ে আসবে। কে নিয়ে আসবে? জাহান নিজেই। কাল আপনার বাড়ি থেকে বের হয়ে আমি জাহানকে ফোন করেছিলাম।
বলেছি যে তোমার গাড়ির পাশে অপেক্ষা করার সময় পারভেজের লোকজন হয়তো এদিকে আসতে পারে, তাই তখন আমার হাতেও একটা বন্দুক থাকা উচিত। বলেছে ও নিয়ে আসবে। ও যদি জানতো তুমি কি পরিকল্পনা করেছো তাহলে এত তাড়াহুড়ো করতো না। সবসময় এমনটাই হয়। আসলে মানুষ তার জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্তগুলো তাড়াহুড়ো করেই নেয়। আনাহিতাও তাই করেছে। ওর নিজেকে ধ্বংস করার তাড়া ছিল। তুমি আনাহিতাকে শেষ কবে দেখেছো? আমার মনে নেই। আমার পরিষ্কারভাবেই শেষবারের কথা মনে আছে। ওকে যেমন দেখাচ্ছিল, ও যেভাবে কথা বলছিল, ও নিজের বাসাতেই ছিল। সিঁড়িতে একজন অপরিচিত মানুষ ছিল, জানি না সে কে। ও যা করতে চাইছিল সেটা না করার জন্য আমি ওকে রাজি করাতে এসেছিলাম। প্রথম দেখাতেই ও বুঝেছিল আমি কি ভাবছি। আমি তোমাকে হতাশ করলাম? তোমার না বুদ্ধি আছে না অনুভূতি, সেটা তো হতাশাজনক, তাই না? জানো তোমার বড় সমস্যাটা কি? তুমি দুর্ভাগা, খুবই দুর্ভাগা। অন্তত এদিক দিয়ে আমাদের দুজনের মিল আছে, কি বলো? তুমি এত সহজে নিজের সুযোগগুলো নষ্ট করছো। আমার কোনো সুযোগই নেই। হ্যাঁ আছে। তুমি সেই সুযোগ? হ্যাঁ, আমি তোমাকে বেঁচে থাকার সেই সুযোগ দিতে চাই। কথা দিচ্ছ? হ্যাঁ, কথা দিচ্ছি। এরপর কেউ আর আমাকে কষ্ট দেবে না? কেউ তোমাকে কষ্ট দেবে না, আমি কথা দিচ্ছি। আমি কি আবারও কোম্পানিতে যেতে পারবো? হ্যাঁ, ফিরে যাও। আমি বলছি তোমায়। আমার জীবনে উন্নতির সুযোগ এখনো আছে। আমি জানি না তুমি ঠিক কি ভাবছো। তোমার 7টা প্রাণ আছে নাকি সিঁড়িতে ঘুরঘুর করা তোমার বডিগার্ডের উপর ভরসা করছো? আজকের মতো আমাকে নিয়ে তামাশা বন্ধ করো। আমাকে সাহায্য করতে দাও, ভরসা করো আমাকে। হয় তুমি খুবই ভালো ছেলে, আর না হলে খুব খুব খারাপ ছেলে। কিন্তু আরমিন, আমার ব্যাপারে দুটো জিনিস মনে রাখবে। প্রথমত, আমার তোমার কথা মনে পড়বে, আর দ্বিতীয়ত, মরে যাওয়া নিয়ে আমার সত্যি কোনো ধরনের দুশ্চিন্তা নেই। ওকে, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। ঠিক বলেছ, কিন্তু তুমি সফল হওনি। তোমার কি মনে হয় মারা যাওয়ার সময় তোমার শেষ কার সাথে দেখা হবে? মনে হয় জাহানের সাথে দেখা হবে। আমার মনে হয় না। আনাহিতা কোথায়? ওর মাথায় কি চলছে? আমার মাঝে মাঝে মনে হয় আমরা আনাহিতার সাজানো খেলা খেলছি। আমি মিটিং এর জন্য রওনা দিচ্ছি। প্ল্যানে কোনো পরিবর্তন থাকলে এখনই বলে দাও। যদি হুট করে কোনো কিছু বদলায় আর আমি চমকে যাই, আমার কিছু করার থাকবে না। প্ল্যানে কোনো পরিবর্তন থাকলে এখনই বলে দাও। যদি হুট করে কোনো কিছু বদলায় আর আমি চমকে যাই, আমার কিছু করার থাকবে না। সাবধানে। নানু জান, তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করে আছি। লক্ষ্মী সোনা আমার, তোমার জন্য আমার মন কাঁদছিল। এটা একটু ধরবে? এসো দেখি নানু, আমাকে একটু জড়িয়ে ধরো তো। তোমার কথা আমার কত মনে পড়েছে সোনা আমার। চলো তোমার ঘরে যাই, আমি তোমার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি, খাবার রেঁধেছি। তুমি আমাকে চিনতে পারছো না নানু? এসো নানু। ও এমন করছে কেন? পেগাজান, ওর বিশ্রাম দরকার। আচ্ছা। আহারে, এটা খুলে ফেলো। এটা পরে তো তুমি ঘুমাতে পারবে না নানু। দাও, আমাকে দাও।
নানু ভাই, আগে তুমি কিছুক্ষণ ঘুমিয়ে নাও, এরপর ঘুম থেকে উঠে তুমি পেট ভরে খাবে, কেমন? তোমার পছন্দের মাংস রান্না করেছি। বেশি প্রেশার দেবেন না, কম খাওয়াবেন। কি আমি ওকে প্রেশার দিলাম? কারো যত্ন নেওয়াটাকে কি প্রেশার দেয়া বলে? তোমরা যদি ওর যত্ন নিতে তাহলে তো ও এত শুকিয়ে যেত না। ও আস্তে আস্তে একটু একটু করে ভালো হয়ে যাবে। তোমরা মনে করো আমাদের যত্ন করার ধরন পুরনো দিনের, তাই না? না, আমি বিশ্বাস করি এটাই বেশি কার্যকরী, তাই ওকে আমি এখানে নিয়ে এসেছি। পেগার প্রতি আপনার যে ভালোবাসা, সেটাই ওর মানসিক রোগের জন্য সেরা চিকিৎসা হবে। শোনো, কাউকে ভালোবাসাই এক ধরনের চিকিৎসা, তাতে তোমার যে কোনো মানসিক রোগই থাকুক না কেন। গাড়ির এই কালো কাচ দেখলেই মানুষ ভাববে আমরা উল্টাপাল্টা কিছু করছি। বস, আমি ভাবলাম কালো কাজ হলে গাড়ির ভেতরে কম দেখা যাবে। এটা মনে রাখবে, আমরা মানুষের মনোযোগ আকর্ষণ করতে চাই না। কাচ যত পরিষ্কার হবে মানুষ তত কম মনোযোগ দেবে। আচ্ছা, আমি এক্ষুনি ওগুলো বদলাচ্ছি। নিজের খরচে। এসব ভাবার জন্যই আমি তোমাকে বেতন দিই, নইলে গাড়ির কাচ লাগানোর দোকান আমি চিনি। আচ্ছা। নাদের, আমি একটু ব্যস্ত আছি, আজ তোমার সাথে দেখা হবে না, রাতে দেখা হবে, তোমার সাথে কিছু কথা আছে, বুঝেছো? কোথায় তুমি এখন? আমি তোমাকে ফোন করব। কোনো কিছু ঘটার আগেই সেটি আঁচ করতে পারার অনুভূতিটা কেন হয়? চোখের সামনে দৃশ্য ভেসে ওঠা, রক্তের গন্ধ, আপনি যা ভেবেছিলেন সেই পরিকল্পনা ধ্বংস হওয়ার গন্ধ। ছেলেটা কোথায়? তোমার সাথে কথা বলা দরকার। কাল স্বপ্নে আনাহিতাকে দেখেছি, খুবই অদ্ভুত ব্যাপার। এতদিন এত ঝামেলা করেছে, কিন্তু এর আগে আমি কখনোই ওকে স্বপ্নে দেখিনি। কি দেখলেন স্বপ্নে? আমি দেখলাম আমরা সবাই একটা বড় শপিং মলে হাঁটছি, তুমি আমাদের থেকে একটু দূরে দূরে হাঁটছিলে, আর আনাহিতা উন্মাদের মতো জোরে জোরে চিৎকার করতে করতে শপিং করে বেড়াচ্ছিল।
সবসময় যেমনটা করে। আমার মনে নেই ঠিক কি বলছিল, কিন্তু আমি ওর কথায় খুবই বিরক্ত হচ্ছিলাম। আমি আনহাইতাকে ডেকে বললাম, যথেষ্ট হয়েছে, এবার চুপ করো। ও যখন আমার দিকে ফিরল, ওর চেহারা গলে পড়ছিল, ওর চামড়াগুলো পুড়ে যাচ্ছিল। এরপর আমি তোমাকে ডাকলাম। তুমি যখন এদিকে ফিরলে, তোমার চেহারা ওর মতো দেখাচ্ছিল, তোমার শরীরের অংশগুলো বদলে যাচ্ছিল। আপনি যদি এই অবস্থায় ভালো কিছু বলতে না পারেন, তাহলে এর থেকে গান শোনাটাও ভালো হবে। হ্যাঁ, এর চেয়ে বরং আমি চুপ করে থাকি। এখানেই রাখুন। জাহান কি গাড়ি এখানে রেখেছে? না, বাকিটা আমি হেঁটে যাব। গাড়ি নিয়ে গেলে ঝামেলা হবে। মনে রাখবেন, যখন জাহান পারভেজকে গুলি করবে তখন জোরে চিৎকার করবেন, যাতে পারভেজের লোকজন ছুটে আসে। ওরা যদি জাহানকে গুলি করে তাহলে ভালোই হবে। ভেবেছিলাম তুমি আমার গায়ে গুলি লাগা নিয়ে দুশ্চিন্তা করবে। ও পেশাদার, এমনভাবে মারবে যেন কোনো ক্ষতি না হয়। ও জানে এমন হলে আনাহিতাকে আর খুঁজে পাবে না। আরমিন, কি? নিজের খেয়াল রেখো। আমি তো একদম শেষ সীমানায়। শেষ অংশটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর তুমি শেষ প্রান্ত। আচ্ছা। এই প্রথম আমি কোনো বন্দুক হাতে নিয়েছিলাম। আগ্নেয়াস্ত্র সম্পর্কে আমার সর্বোচ্চ ধারণা হচ্ছে ইন্টারনেট থেকে দেখা কিছু ভিডিও। মিথ্যে বলেছিল মানে কি? ও কি ব্যবসায়ী না? তুমি তো বললে গাড়ি আমদানি করে। না। ও কি আমার থেকে পরামর্শ নিতে আসেনি? বললামই তো না। এখনো কিছুই বলনি তুমি। জলদি বলো নাদের, কারণ আমার মনে হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে। আমি লোক পাঠিয়েছিলাম ওর ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য। জানতে পারলাম ও মিথ্যা বলেছে, যে পরিচয় দিয়েছে তাও না। মিটিং ঠিক করার আগে ভালো করে খোঁজ নিতে হয়, এটাও কি তোমাকে বলে দিতে হবে নাকি? ও রহস্যময় ব্যবহার করছিল, কিন্তু যখন ওর সাথে প্রথম দেখা হলো তখন সব ঠিকই ছিল। আমি জানি না এই ছেলেটার কিভাবে এত দুঃসাহস হলো নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়ে, তাও আবার মিথ্যা পরিচয় দিয়ে আমার সাথে দেখা করতে আসে। এরপর হয়তো আমার ঘরে ডাকাতি করত। আসলে আমারই ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি। ও আমার সাথে কেন দেখা করতে চেয়েছিল? যখন জানতে পারলে যে ও মিথ্যা বলেছে, ও তাহলে কি চাচ্ছিল? ওকে জিজ্ঞেস করনি? যখন ও বুঝতে পারলো আমি ওর মিথ্যা ধরে ফেলেছি, ঠিক তখনই ও নিজেকে আমার কাছ থেকে লুকিয়ে ফেললো। এরপর ওকে আমি আর দেখিনি। দেখোনি? না, দেখিনি। তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো যে এভাবে কথা বলছো? পারভেজ, আমি বললামই তো, আমার উচিত ছিল তোমাকে বলার আগে ওর ব্যাপারে খোঁজ নেয়া। আমার ভুল হয়েছে। নাদের, ছেলেটাকে এখানে কেন নিয়ে আসনি সত্যি করে বলো আমাকে। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। না, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি। একটু অন্যভাবে বলি, যদি তাতে বুঝতে পারো। এই ছেলেটা কে নাদের? তুমি যা ভাবছো তেমনটা হলে তো ছেলেটাও আমার সাথেই থাকতো। এজন্যই কিন্তু আজ আমি ওই ছেলেটাকে এখানে সাথে করে নিয়ে আসিনি। তুমি এখানে এসেছো কারণ তোমার বন্ধুরা জানে তুমি যদি প্রথম মিটিংয়ে না আসো তাহলে আমি সন্দেহ করব, আর তখন দ্বিতীয় মিটিংয়ে যাব না। আমার বন্ধুরা? অভিনয় করবে না নাদের, শুধু বলো হ্যাঁ নাকি না। আমি যদি দ্বিতীয় মিটিংয়ে যেতাম আমাকে মেরে ফেলতে, তাই না? তুমি কি আমাকে খুন করতে চেয়েছিলে? হ্যাঁ, ছেলেটা তোমাকে এখানে খুন করতে চেয়েছিল। এখানে? হ্যাঁ, এখানে। ওরা দ্বিতীয় মিটিংয়ের আগে এখানে তোমাকে খুন করার প্ল্যান করেছিল।
কোনো বুদ্ধিমান মানুষ কাউকে খুন করার জন্য এই জায়গা বেছে নেবে না। পারভেজ, আমি তোমার পক্ষে সেটা তুমি ভালো করেই জানো। আমি মোরভারিদ আর ওই ছেলেটার সাথে বিশ্বাসঘাতকতা করছি শুধুমাত্র তোমার জন্য, যেন ওরা তোমাকে কোনো রকম ক্ষতি করতে না পারে। আমার পক্ষে মানে কি? খুলে বলো। মোরভারিদ তোমাকে খুন করতে চায়। কাজটা সে ওই ছেলেটাকে দিয়ে করাতে চাচ্ছে। যখন আমি জানতে পারলাম তখন ওই ছেলেটাকে আমি একটা ভুল ঠিকানা দিলাম। এখন এই ছেলেটা ওই ভুল ঠিকানা নিয়েই তেহরানের ওই প্রান্তে একটা রেস্টুরেন্টে তোমাকে খুঁজছে। তোমার কথা আমি কেন বিশ্বাস করব? আমি যা কিছু জানতাম সব কিছুই এখন তোমাকে বললাম। দেখো, মোরভারিদ আর ওই ছেলেটা খুব ভালো করেই জানে যে তুমি ভাববে ওরা দ্বিতীয় মিটিংয়ে তোমাকে খুন করবে। তাই ওরা তার উল্টোটা প্ল্যান করেছে যে এখানেই তোমাকে খুন করবে। দ্বিতীয় মিটিং নিয়ে ওদের কোনো প্ল্যানই ছিল না। তুমি কিভাবে জানলে আমি মোরভারিদের সাথে দেখা করব? ওরাই আমাকে ফোন করে বলেছে, বলল ওদের সাথে যোগ দিতে। ওদের পুরো পরিকল্পনাটা আমাকে খুলে বলেছে। মানে তুমি বলছো ওয়েবসাইটের পক্ষ থেকে আনাহিতার ঠিকানা দিতে কেউ আসবে না? তোমাকে মিটিংয়ে নেওয়ার জন্য এটা ওদের একটা টোপ ছিল। এবং আমি এটা খুব ভালো করেই জানি যে মোরভারিদ নিজেও জানে না যে আনাহিতা এখন কোথায় আছে বা কি করছে, ও কিভাবে ঠিকানা দেবে। তুমি যে আমার পক্ষে এটা বিশ্বাস করার কারণ দেখাও। শুধু একটাই কারণ আছে, আর সেটা তুমি জানো। আমি মোরভারিদকে পছন্দ করি না, কারণ ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, আমার সব কেড়ে নিয়েছে, আমাকে অপমান করেছে। আর এজন্যই ও যখনই যে দলেই থাকুক না কেন, আমি সব সময় ওর বিপরীত দলে থাকব। সেটা যাই হোক, ক্ষমতা দখল করার খেলাই হোক অথবা কাউকে খুন করার নকশা। আমার মনে হয় তুমি এখনো মোরভারিদকে ভালোবাসো। এই মহাবিশ্বে আমি যাকে সবচাইতে বেশি ঘৃণা করি সেটা হচ্ছে মোরভারিদ। মনে হচ্ছে তুমি তোমার আশেপাশের মানুষদের চেনো না। হ্যাঁ, ঠিক, হয়তো। এখন উঠে তোমার জ্যাকেটটা খোলো। কি বললাম যে তোমার জ্যাকেটটা খোলো। তুমি আমাকে অবিশ্বাস করছো? আমাদের যুক্তিসঙ্গত হওয়া উচিত নাদের। অনেক সময় কাজ করার স্বার্থে তোমার সাথে অনেক রাগারাগি করেছি। যুক্তিসঙ্গত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি কিনা? হ্যাঁ, করেছ। বসো। তুমি সত্য বলছো কিনা সেটা খুঁজে বের করার জন্য একটা যৌক্তিক পরীক্ষা করতে হবে। তুমি যদি আমার জীবন বাঁচানোর ব্যাপারে সত্য বলে থাকো নাদের, তাহলে আমি আমার ভুল স্বীকার করব। আর যদি মিথ্যা বলে থাকো বা অন্য কিছু তোমার মাথায় থাকে, তাহলে এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য আমার সাথে মিটিংয়ে যাবে। যখন ছেলেটা আমাকে গুলি করতে যাবে, তুমি জ্যাকেটের পকেটে হাত দেবে আর পকেটে থাকা বন্দুকটা বের করে ছেলেটাকে গুলি করবে। এরপর মোরভারিদকে। তাহলে বিশ্বাস করব যে তুমি আমার পক্ষে। এরপর না হয় আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে পারি। তুমি নিজে কেন মোরভারিদকে খুন করছো না? এটাই তো তুমি চেয়েছিলে। সব কিছুরই একটা অর্থ আছে। মোরভারিদকে আমি শেষবারের মতো আমার কাজ করার ধরন দেখাতে চাই। আর তোমার এই প্রতিশোধ নেওয়াটা এই ঘটনার একটা ভিন্ন অর্থ বহন করবে। খুন হয়েছে,
পারিবারিক মতবিরোধের জের ধরে। এতে বিষয়টা সহজ হবে আর আমার ঝামেলাও কমে যাবে। জুসটা শেষ করো। আপনি পরিস্থিতি আরও খারাপ করছেন। দেখুন, আমি সর্বোচ্চ চেষ্টা করছি ব্যাপারটা নিজেদের আওতায় রাখার, কিন্তু আপনি যদি একজন সৎ মানুষ হতে চান তাহলে আপনাকে আসলেই সৎ মানুষ হতে হবে, না হলে পরিস্থিতি আরও বেশি খারাপ হবে। আপনি জানেন যে সৎ সাজার মতো অবস্থায় আপনি নেই, তাই অন্তত এই কাজটা শেষ করুন যাতে কোনো আক্ষেপ না থাকে। এতে করে আপনি আটকা পড়বেন না। ডক্টরের পক্ষ থেকে এই বার্তাই ছিল, হয় আমাদের সাথে যোগ দিন অথবা আমাদের পিছু ছাড়ুন। আমি কিভাবে আপনাদের পিছু ছাড়ব? নিজে থেকে তো সেটা করতে পারছি না। দয়া করে আমাকে পথ দেখান কিভাবে আপনাদের পিছু ছাড়ব। হ্যাঁ, অবশ্যই। শুধু বলুন আপনি সাহায্য চান, আমরা করব। মনে রাখবেন, আপনি যদি ডক্টরের বিরুদ্ধে যেতে চান তবে হেরে যাবেন। উনি আপনাকে মাটিতে গুঁড়িয়ে দেবেন। এটাকে ওয়েবসাইটের পক্ষ থেকে এসেছে। ও জানে আনাহিতা কোথায়। অনাহিতা এখানে এখানে রেখেছে ওকে? আরমিন, আমি কয়েকবার তোমাকে ফোন করেছি, তুমি রিসিভ করোনি। তোমার সাথে আজ দেখা করা দরকার। বাহমানের মা খুবই চিন্তায় পড়ে গেছেন। উনি বাহমানের কোনো খোঁজই পাচ্ছেন না। তুমি কি ওর কোনো খবর জানো? তুমি যদি ওর ব্যাপারে কোনো কিছু জানো তাহলে অবশ্যই আমাকে খবর দিও। অনাহিতা কোথায় আছে কে বলবে? শুধু এই বাইকওয়ালা ছেলেটাই কি ওয়েবসাইটের পক্ষ থেকে এসেছে? হ্যাঁ। ভেতরে আসছে না কেন? ও কি কারো অপেক্ষা করছে? আমি জানি না, হয়তো ওর সাথে আরো কেউ আসতে পারে। হয়তো। তুমি বলেছিলে ওরা বাহমানকে একটা ঠিকানায় ডেকে আক্রমণ করেছিল। আমি হালের কাছ থেকে শুনেছিলাম। হালে? এখন এই ছেলে বলবে অনাহিতা কোথায়? হ্যাঁ। ইনি ওই আজব ওয়েবসাইটের মুখপাত্র যে আমাদের বলবে অনাহিতা কোথায় আছে।
ওরা হয়তো আমাদের আরেকটা মেসেজ দিতে এটা ব্যবহার করছে। মরুভূমির মধ্যে একটা ভাঙা বাড়ি, আবার শর্ত হচ্ছে আমার লোকজনদের দূরে রেখে আসতে হবে। এটা আমাকে কিসের কথা মনে করিয়ে দিচ্ছে জানো? আমার একজন ভূগোল শিক্ষক ছিলেন, সব সময় আমাকে নিয়ে রসিকতা করতেন। আমি মুখস্থ বলতে পারতাম না যে কোথায় কোন দেশটি অবস্থিত আর নদীগুলো কোথা থেকে কোথায় গেছে, এগুলো আমার মনে থাকতো না। তখন আমি তোতলাতাম আর উনি তামাশা করতেন। ঘটনাটা আমার 4 বছর বয়সের, আমার বাবা মার সাথে যা হয়েছিল তার পরের কথা। আমি যে কথা বলতে গেলে তোতলাতাম সেটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে যখন আমি কথা বলা শুরু করলাম সবাই বুঝতে পারতো আমি কি বলছিলাম, কিন্তু তখন আমার শিক্ষকের তামাশা করা ঠিক হয়নি, তাই না? তার কি কোনো অধিকার ছিল আমাকে নিয়ে তামাশা করার? হ্যাঁ, ছিল কি না? না, ছিল না। কিন্তু সে সেটা করেছে। তার একটা বাদামি রঙের ডাটসান গাড়ি ছিল যেটা তার খুব প্রিয়। আমি সেই গাড়ির গায়ে একটা পেরেক দিয়ে সব নদীর ম্যাপ এঁকেছিলাম যা তিনি আমাকে শিখিয়েছিলেন। আর এরপর আমি রাতে লুকিয়ে তার বাড়িতে ঢুকেছিলাম এবং তার বাড়ির দেয়ালে একটা ম্যাপ এঁকেছিলাম। দেয়ালের রং নষ্ট হয়ে গিয়েছিল। এরপর তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছিলাম। একটা ছোট্ট বাচ্চা হিসেবে বিষয়গুলো একটু উগ্র হয়ে গিয়েছিল, কিন্তু তবুও আমি সেটা করেছি। ওনার উচিত হয়নি তাচ্ছিল্য করা। কেউ আমাকে নিয়ে হাসুক তা আমি চাই না। আমি জানতাম না যে তুমি ছোটবেলায় তোতলাতে। সে অনেক আগের কথা, কিন্তু কথাটা বলতে আমার কষ্ট হয়। মানুষের স্মৃতি একটা অদ্ভুত জিনিস। আমরা একসাথে ভালোই কাজ করছিলাম। আমি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছি না তুমি আমাকে কেন খুন করতে চাও মোরভারিদ। কিন্তু আমি তোমাকে বুঝি। তুমি সব সময় সবার উপরে থাকতে চেয়েছিলে। আমি বুঝতে পারি না সবাই কেন এই একই রোগে আক্রান্ত হয়ে পড়ে। 1 নম্বর হওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি। তুমি কি সবকিছুর সাথে সাইফটাকে জড়ানো বন্ধ করবে? ওটা শুধু আমাদের পরিচয় করিয়েছে, বাকিটা আমাদের উপর নির্ভর করে। ওটার সাথে কোনো সম্পর্ক নেই। সবই একসাথে জড়িত। বাইরে একদল সন্ত্রাসী তোমাকে খুঁজছে, জানি না কি কারণে। আমাকে বলবে না, তাহলে অন্তত পুলিশকে গিয়ে বলো। পুলিশকে বললেও তো পারো। তুমি কি জানো অনাহিতা তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে? কিন্তু ও চেয়েছিল তুমি বদলাও, সম্পূর্ণ অন্য কেউ হও, কিন্তু তুমি কখনোই বদলাতে চাও না। আচ্ছা, একটা ফোন করতে কতক্ষণ সময় লাগে? ও নিজের ফোনটাও তো রিসিভ করছে না। তুমি বলেছিলে তুমি ওদের জন্য কিছুদিন কাজ করেছো। আমরা জানতে চাইছিলাম যখন তুমি ওদের জন্য কাজ করতে তখন কি ওরা আর্মিনের ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছিল? না।